আসসালামু আলাইকুম, আমি লিজা আক্তার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের একটি রিবন দিয়ে ফুল বানিয়ে দেখাবো এবং আমাদের এই ফুল বানাতে কি কি লাগবে তা আমি একে একে আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রথমেই লাগবে রিবন। আমি 2.5 cm এর রিবনটি ইউজ করব। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি এই রিবন দিয়েই ফুলগুলো বেস্ট হয়। আসলে আমি এই রিবন দিয়ে ফুলগুলো বানাই, আর যে সাইজের ফুলগুলো বানাবো সেজন্য এই সাইজটাই দরকার। আমি যেহেতু মাঝারি সাইজের ফুল বানাবো এই জন্য মাঝারি সাইজেরই রিবন। আমার লাগবে ক্লিপ, যেহেতু আমি মাথার ক্লিপ ইউজ করব, ক্লিপের মধ্যে ফুলটি লাগাবো এই জন্য আমার একটি ক্লিপ লাগবে। আপনি যে কোনো ধরনের ক্লিপ ইউজ করতে পারেন, আমি এইটাই ইউজ করব। আর লাগবে পাথর, আপনি যে কোনো ধরনেরই পাথর ইউজ করতে পারেন, পুঁতি ইউজ করতে পারেন। ম্যাসলাইট লাগবে, কাঁচি লাগবে, আর লাগবে হচ্ছে আমাদের গ্লুগান। গ্লুগান তো মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস এই ফুল বানানোর ক্ষেত্রে। আর লাগবে নিচে দেওয়ার জন্য পেপার কিংবা কাপড়। আপনি মোটা টাইপের কাপড় নেবেন যাতে লাগালে আপনার মোটা সাইজটা নিচে থাকে আর কি। আমাদের লাগবে হচ্ছে রিবন। আমি এই রিবন দুই সাইজের রিবন, দুই রকমের রিবন ইউজ করব, সাদা এবং বেগুনি। এর মধ্যে আমি আপনার একটি সাইজ মতো কেটে নিচ্ছি। আপনি যে সাইজটা ইউজ করেন না কেন সেই সাইজ দিয়ে পরের টা কাটবেন, এতে করে আপনার পাপড়িগুলো সব সমান হবে এবং A to Z সমান হবে। প্রথমে আমি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে আপনার এক মাথার থেকে উঠিয়ে আরেক মাথা, মানে মাঝখানে একটা উঠাবো, নিচে একটা উঠাবো, যেভাবে ঠিক ছবিতে দেখতে পাচ্ছেন সেভাবে আমি উঠাবো। উঠিয়ে সাইজ মতো কেটে নিব, সমান করে নিব মাথাটাকে, নিচের সাইডটাকে। তারপর এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিব যাতে করে ভালোভাবে লেগে যায়, এবং হাতের দ্বারা আপনার চাপ দিয়ে দিব। সাবধানে চাপ দিবেন কারণ জায়গাটা একটু গরম থাকে। আর আমি উপরের দুই সাইড একটু আগুন দিয়ে পুড়িয়ে দিব, এতে করে আপনার একটি শেপ, ভালো একটি লাভ কি আর কি, ফিনিশিংটা ভালো আসে। আর ওইভাবে থাকলে একটু দেখতে অন্যরকম লাগে। আর নিচের সাইডটা পুড়ে দিব যাতে করে আপনার যখন আঠাটা লাগাবো তখন সাইডগুলো ভালোভাবে লাগে, উঁচু হয়ে না থাকে। এই জন্য আমি এরকম করে সেম পদ্ধতিতে সাদাগুলোও বানিয়ে নিব এবং সাদাগুলোকে আমি সেম সাইজে কাটবো যাতে করে আমার পাপড়িগুলো সমান থাকে, কোনোটা বড় কিংবা ছোট না হয়। আপনি যে কোনো সাইজই নিতে পারেন পাপড়ি, কিন্তু যেটা নেবেন সেম সাইজেরই বানানোর চেষ্টা করবেন বাকিগুলো। আপনি ভালো করে দেখুন, আমি উপর থেকে একটি সাইজ নিয়েছি, মাঝখান থেকে একটি ভাঁজ নিয়েছি, তারপরে ওই সাইড থেকে একটি ভাঁজ নিয়ে সেম ভাবে আমি আবার কাঁচি দিয়ে কাটবো এবং আগুন দিয়ে পুড়িয়ে নেব। তারপরে উপরের দুইটা সাইড আমি একটু পুড়ে নিব ফিনিশিংটা ভালো আসার জন্য। আমি এরকম করে আপনার বাকিগুলো একে একে বানিয়ে নেব। আমি কিছু পাপড়ি এখানে বানিয়েছি এবং এগুলো দিয়ে আমি আপনার একটি ফুল বানাবো। আর নিচে যে আপনার কাপড়টি দেখছেন, এটা আমি একটা সাইজ করে গোল করে কেটে নিব। আপনি যত বড় ফুল বানাতে চান তত বড় গোল বানাবেন। আমি যেহেতু ছোট ফুল বানাবো এই জন্য গোলটার সাইজটাও ছোট করে করছি। আপনার যত বড় ফুল হবে গোলের সাইজটাও বাড়তে থাকবে, এবং যত ছোট ফুল হবে গোলের সাইজটাও তত ছোট হতে থাকবে, এবং যত বড় ফুল হবে তত পাপড়ি হবে। আমি এরকম গোল করে কেটে নিয়ে এখন আমার লাগবে গ্লুগান। অবশ্যই গ্লুগান ছাড়া কিন্তু কোনো ধরনের ফুলই ভালো হয় না। আপনি সুই সুতা দিয়ে করতে পারেন, কিন্তু এটাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এজন্য গ্লুগানটাই বেটার। আমি লাগানোর ক্ষেত্রে যে পদ্ধতি ইউজ করব সেটা হচ্ছে আপনার শুধুমাত্র নিচে না, পাপড়ির সাইডটাও আমি লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাপড়িতেও একটু লাগিয়েছি যাতে করে দুইটা পাপড়ি একসাথে লেগে যায়। যেহেতু এটার ফিনিশিংটা নিচের দিক দিয়ে একটু উঁচু, এজন্য পাপড়িতেও লাগালে বেটার হবে। এবং আমি একটু সাজেস্ট করতে চাই আপনাদের যে গ্লুগানটি আপনারা ছোট কেনার চেষ্টা করবেন। মানে ছোট গ্লুগানটি কিনলে আপনাদের ভালো হবে, যে এটা দিয়ে আপনার ফুল বানানোর জন্য খুব সুবিধা, কারণ ছোট হাতে নেওয়া যায়, সহজেই আপনার লাগানো যায়, উঠানো যায়, এবং বিভিন্ন জায়গায় মাথাটা নেওয়া যায়, কারণ যেহেতু এটা ছোট, এটার মাথাটাও ছোট হয়ে থাকে। আমি একে একে সবগুলো লাগিয়ে নিয়েছি এবং আমার এখানে প্রায় আপনার 3, 3, 6, 7, 8টা পাপড়ি লেগেছে। আমি 2 মিনিট এখানে এটা রেখে দিব আপনার গ্লুগুলো শুকানোর জন্য। ভালোভাবে শুকানো হয়ে গেলে আমি উপর দিক দিয়ে যে পাপড়িগুলো বানাবো সেটা আবার কেটে নিব।
আপনার এটার ক্ষেত্রে হয় আপনারা এই সাইজটাকে ইউজ করতে পারেন, মানে আপনারা হয় এটাকে কেটে নিয়ে ছোট করে করতে পারেন, কিংবা আপনারা এভাবেও ইউজ করতে পারেন। আপনারা সেম পদ্ধতিতে উপর থেকে একটি ভাঁজ তুলবেন মাঝখানে, তারপরে উপরে এরকম করে ভাঁজ তুলে ছোট করে দেখে নেবেন, অবশ্যই মিলিয়ে নেবেন নিচে কতটুক যায়। কারণ আগের ফুলটার মতো এটা না, কারণ এটার মধ্যে আপনার ফুলের পদ্ধতিটা একটু অন্যরকম, এই জন্য মিলিয়ে নেবেন কতটুক আপনার ওই মধ্য খানের যে জায়গাটা আছে সে পর্যন্ত যতটুকু মাথাটা যাবে নিচের সাইডটা ওই পর্যন্ত কেটে তারপরে সেম পদ্ধতিতে করে নেবেন। আমি এরকম করে একে একে বাকিগুলো করে নিব। আমি এখন ছোট পাপড়িগুলো করে ফেলেছি, মিক্স করে করেছি। এখন আমি একে একে লাগাবো। গ্লু গানের একটু সাইড বাকি রেখে আমি একটা একটা করে লাগাতে থাকবো এবং সাদাতে দিব আপনার বেগুনিটা এবং বেগুনিতে সাদা দিব। আমি যেহেতু দুইটা বেগুনি দিয়েছি সে কারণে আমি দুইটা এখানে সাদা বেশি ইউজ করব, বেগুনিটা কম ইউজ করব। সম্পূর্ণ এটা আপনার ইচ্ছা, আপনি হয় এক কালার ইউজ করতে পারেন, আপনি যে কালার ইচ্ছা সেই কালারই ইউজ করতে পারেন, কিন্তু ফুলের ডিজাইনটা সেম থাকলেই আর লাগানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই ফুলটা পারফেক্ট হবে। অবশ্যই লাগানোর ক্ষেত্রে বেশিটা খেয়াল রাখবেন, কারণ উঁচু নিচু হলেই বা 19-20 হলেই দেখা যায় ফুলটা দেখতে আর ভালো লাগবে না, অন্যরকম হয়ে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, এবং যদি ভালো লাগে প্লিজ শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি শেষে আপনার এখন সাদাটা দিয়ে দিব, কারণ যেহেতু আমি সব ক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিচে বেগুনি ইউজ করেছিলাম, এই জন্য এখন সাদাটাই বেশি ইউজ করছি। আমি প্রথম যে পাথরটা দেখিয়েছিলাম ওইটা আমি করব না, আমার কাছে মনে হচ্ছে এই ফুলের ক্ষেত্রে এই পাথরটাই বেশি যাবে, এই পুঁথি পাথর যাই বলেন না কেন। সম্পূর্ণ এটা আপনার ইচ্ছা যে কোনটা দিলে ভালো লাগবে আর কোনটা না দিলে ভালো না লাগবে। আমি একটু চাপ দিয়ে লাগিয়ে নিব আঠা দিয়ে, তারপরে মাঝখানটা ফাঁকা রয়ে গেছে, দেখতে কেমন দেখা যায়, এই জন্য আমি মাঝখান দিয়ে আঠা দিয়ে একটা পুঁথি লাগিয়ে দিব। এতে করে মাঝখানটাও সুন্দর করে ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুলের ফিনিশিংটা কেমন হয়েছে এবং ফুলটি দেখতে কেমন হয়েছে। ফুলটি একদম সম্পূর্ণ পারফেক্ট কিন্তু হয়েছে। আমি এই ক্লিপটির আপনার এটা লাগিয়ে দিব। আপনি চাইলে সেফটি পিনও ইউজ করতে পারেন। সেফটি পিন ইউজ করলে আগের ভিডিওতে যেমন আমি হিজাব পিন বলেছিলাম, হিজাব পিন হয়ে যাবে। আর যদি আপনি এখানে লাগান তাহলে আপনার মাথার ব্যান্ড হয়ে যাবে। কিংবা আপনি যদি ফুলটি অনেক বড় করে আপনার দেয়ালে লাগান তাহলে কিন্তু দেয়ালও সুন্দর লাগবে। আপনি যেভাবেই করেন না কেন সেম ডিজাইনে আপনি ছোট বড় যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন। আমি ব্যানের উপর একটু আঠা দিয়ে তারপরে ফুলটিকে চাপ দিয়ে লাগিয়ে নিব। ভালো করে লাগাবো এবং 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিব, বেশি নাড়াচাড়া করব না যাতে ভালো করে লেগে যায়। হয়ে গেল আমার ফুলটি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন নিচের উপরে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি সামনে এনে। সব কিছুর ফিনিশিংয়ে পারফেক্ট হয়েছে। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।